প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রোমাঞ্চকর গোয়েন্দা গল্প, যেখানে থাকছে রহস্য, সাসপেন্স এবং এক সাহসী গোয়েন্দার বুদ্ধিদীপ্ত সমাধান। কলকাতার গলিতে গলিতে ছড়িয়ে আছে নানা অজানা রহস্য, আর সেই রহস্যের পেছনে ছুটে বেড়ায় আমাদের গোয়েন্দা অর্জুন মিত্র, যার চোখে ধরা পড়ে সব ছোটখাটো সূত্র। আজকের গল্পে এক নিখোঁজ মেয়ের সন্ধান, একটি জুয়েলারি শপের গোপন ষড়যন্ত্র এবং এক গোয়েন্দার সাহসী লড়াই। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে আটকে রাখবে আসনের ওপর। রহস্যের ছায়ায় গোয়েন্দা অর্জুন। একটা অন্ধকার রাত। ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেছে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, রাস্তায় জমেছে ছোট ছোট পানি। কলকাতার একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক। তাঁর হাত কাঁপছে, মুখে ভয়ের ছাপ। তিনি বারবার পিছনে তাকাচ্ছেন, কেউ তাকে অনুসরণ করছে কিনা। তিনি দরজায় টোকা দিলেন, টক টক টক। কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুলল এক তরুণ। চোখে চশমা, মুখে আত্মবিশ্বাসী হাসি। নাম অর্জুন মিত্র, কলকাতার সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা। কে? অর্জুন প্রশ্ন করলেন, তাঁর কণ্ঠ শান্ত কিন্তু সতর্ক। আমার নাম সুমিত সাহা। আমার সাহায্য দরকার। আমার জীবন বিপদে। সুমিত বললেন, তার গলা শুকিয়ে গেছে, কণ্ঠে আতঙ্ক। অর্জুন তাকে ভেতরে ডাকলেন। বসার ঘরে গরম চায়ের কাপ হাতে সুমিত বলতে শুরু করলেন, আমার ছোট বোন রিয়া গত 3 দিন ধরে নিখোঁজ। পুলিশ কিছুই করতে পারছে না। আমি শুনেছি আপনি সবচেয়ে ভালো গোয়েন্দা। দয়া করে আমাকে সাহায্য করুন। অর্জুন চিন্তিতভাবে মাথা নেড়ে বললেন, আমি আপনার কেস নেব, কিন্তু আমাকে সবকিছু খুলে বলুন। সুমিত গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, রিয়া একটি জুয়েলারি শপে কাজ করে। গত সপ্তাহে সে খুব অস্থির হয়ে গিয়েছিল। সে বারবার বলছিল, সুমিতদা, আমি কিছু জানতে পেরেছি, এটা বিপজ্জনক, কিন্তু সে আমাকে বিস্তারিত কিছু বলেনি। তারপর থেকে সে নিখোঁজ। অর্জুন নোট নিতে নিতে বললেন, আপনি কি রিয়ার রুম চেক করেছেন? কোনো ক্লু পেয়েছেন? হ্যাঁ, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি, সুমিত বললেন। পরের দিন সকালে অর্জুন রিয়ার বাড়ি গেলেন। রিয়ার রুমটি অদ্ভুতভাবে পরিপাটি, শুধু একটি ডায়েরি খোলা আছে টেবিলে। শেষ পাতায় লেখা, তারা আমাকে মারতে চায়। আমি জেনে গেছি তাদের রহস্য। কে তারা? অর্জুন ভাবলেন। তিনি ডায়েরির আগের পাতাগুলো উল্টে দেখলেন। রিয়া লিখেছে, নীলকান্ত ডায়মন্ডে সবকিছু মিথ্যা। তারা আসলে? বাকিটা অস্পষ্ট। অর্জুন রিয়ার কম্পিউটার চেক করলেন। একটা ফোল্ডারে পাসওয়ার্ড লক করা কিছু ছবি। পাসওয়ার্ড? অর্জুন একটু ভেবে রিয়ার পোষা কুকুরের নাম লিখলেন, টমি। ফোল্ডার খুলে গেল। ভেতরে কিছু ছবি, একটা পুরনো গুদাম, কিছু অজানা লোকের ছবি এবং একটি গাড়ির নম্বর। এই গাড়িটা চিনি। অর্জুন মিউট করে বললেন, এটি নীলকান্ত ডায়মন্ডের মালিকের গাড়ি। পরের দিন অর্জুন সেই গুদামে গেলেন। গুদামের সামনে সেই কালো গাড়ি দাঁড়িয়ে। সন্দেহ বেড়ে গেল তাঁর। তিনি লুকিয়ে ভেতরে ঢুকলেন। গুদামের ভেতর অন্ধকার, শুধু একটি কক্ষ থেকে আলো আসছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। অর্জুন দরজার ফাঁক দিয়ে দেখলেন, কয়েকজন লোক টেবিলে বসে আলোচনা করছে। তাদের একজন বলল, মেয়েটা সব জেনে গেছে। তাকে সাইলেন্স করতেই হবে। অর্জুন বুঝলেন, রিয়ার জীবন সত্যিই বিপদে। হঠাৎ তাঁর পা থেকে একটা শব্দ হল, একটা ইটের টুকরো লাথি লেগে গেল। লোকজন সতর্ক হয়ে গেল। কে সেখানে? একজন চিৎকার করে বলল। অর্জুন দৌড়ে পালালেন। পেছনে গুলি। গুলি তাঁর পাশ দিয়ে বেরিয়ে গেল। তিনি দ্রুত একটি গাড়ির আড়ালে লুকালেন। তারপর নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে ফোন করলেন। কিন্তু যখন পুলিশ এল, গুদাম খালি। বাড়ি ফিরে অর্জুন আবার রিয়ার ডায়েরি পড়লেন। এক জায়গায় লেখা, নীলকান্ত ডায়মন্ড। সব মিথ্যে। তারা আসলে? গুগলে সার্চ দিলেন অর্জুন। নীলকান্ত ডায়মন্ড একটা বিখ্যাত জুয়েলারি শপ, যারা দামি হিরে বিক্রি করে। কিন্তু রিয়া লিখেছে, সব মিথ্যে।
অর্জুন ভাবলেন, হয়তো তারা নকল হিরে বিক্রি করছে। পরদিন অর্জুন নীলকান্ত ডায়মন্ডে গেলেন, একজন সাধারণ ক্রেতার মতো। দোকানের মালিক মিক নায়ার খুব সন্দেহজনকভাবে কথা বললেন। অর্জুন লক্ষ্য করলেন, তাঁর টেবিলের নিচে একটা লুকানো বাটন। এখানে কিছু গোপন আছে, অর্জুন মনে মনে বললেন। রাতে অর্জুন আবার দোকানে এলেন। লুকিয়ে ভেতরে ঢুকে বাটন চাপলেন। একটা গোপন দরজা খুলে গেল। ভেতরে একটা বড় রুম, সেখানে জাল নোট, হীরের রেপ্লিকা বানানোর মেশিন এবং রিয়ার ব্যাগ। ওরা নকল হিরে বানাচ্ছে। অর্জুন বুঝতে পারলেন, রিয়া এই রহস্য জেনে ফেলায় ওরা তাকে ধরে নিয়ে গেছে। হঠাৎ পেছনে শব্দ। মিক নায়ার এবং তাঁর 3 গুন্ডা এসে ঘিরে ফেলল অর্জুনকে। তুমি আমাদের রহস্য জানতে পেরেছ, গোয়েন্দা। আজই তোমার শেষ দিন। নায়ার হাসল। মুহূর্তের কৌশল। অর্জুন কিন্তু আগে থেকে প্রস্তুত। তাঁর জ্যাকেটে লুকানো ছিল একটা সিগন্যাল ট্রান্সমিটার। তিনি চুপি চুপি বাটন টিপলেন। সঙ্গে সঙ্গে পুলিশ চলে এল। নায়ার ও তার দল পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ সবাইকে ধরে ফেলল। পুলিশ গোপন রুম থেকে রিয়াকে উদ্ধার করল। সে নিরাপদ। সুমিত কাঁদতে কাঁদতে অর্জুনকে ধন্যবাদ দিলেন। অর্জুন শুধু হাসলেন, এটাই আমার কাজ। এই ছিল গোয়েন্দা অর্জুনের এক রোমাঞ্চকর অভিযান। আপনি যদি এমন মজার গোয়েন্দা গল্প পছন্দ করেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কারণ আগামীতেও এমন অনেক রহস্য আপনাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।